আমরা গতে বলছে 0.006 এর পৌনঃপুনিক প্লাস 0.9 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক প্লাস 0.13 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। তো এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা নাই, তার মানে কি 0, এখানে 0, তাহলে 2 0 0 এর লসাগু হচ্ছে 2। তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা আছে 1, এখানে আছে 2, এখানে আছে 2। এই 2 2 এবং 1 এর লসাগু এখানে আছে 3, 1 এর উপর পৌনঃপুনিক, 1 এর উপর পৌনঃপুনিক 1 3 4 এর উপর পৌনঃপুনিক আছে। তাহলে এখানে পৌনঃপুনিক সংখ্যা আছে একটা, এখানে আছে 2টা এবং এখানে আছে 3টা। তাহলে 1 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6। তাই এই অংশের অঙ্ক সংখ্যা হবে 1 2 3 এর লসাগু। সুতরাং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6। তাহলে 0.006 এর উপর পৌনঃপুনিক ইকুয়াল 0.00। এখানে বলছে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6। তাহলে একটা 6, দুইটা 6, তিনটা 6, 4 5 6। 6 এর উপর পৌনঃপুনিক, 6 এর উপর পৌনঃপুনিক কি হচ্ছে 6 6। এরপর হচ্ছে 0.9 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক ইকুয়াল 0.92 that's a 2 9 2 9 2 9 2।
এবং 0.1 পৌনঃপুনিক 3/4 এর ওপর পৌনঃপুনিক ইকুয়াল 0.134 134 তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 2টা। তাহলে এখান থেকে পৌনঃপুনিক শুরু তাহলে 1 3 এই পর্যন্ত পৌনঃপুনিক ইকুয়াল 4 1 66 92 এবং 41 আমরা যোগ করব। 6 আর 2 হচ্ছে 8 আর 1 হচ্ছে যোগ করলে হয় 9, 4 আর 9 13 আর 6 হচ্ছে 19 হাতে 1 3 আর 2 5 5 আর 6 11 হাতে 1 2 11 6 17 17 হাতে 1 5 আর 2 হচ্ছে 7 7 আর 6 13 হাতে 1 3 আর 4 4 আর 9 13 আর 6 19 হাতে 1 1 আর 1 2 2 আর 2 4 4 আর 6 10 10 আর 0 হাতে 1 4 আর 1 5 5 আর 9 হচ্ছে 14 আর 6 হচ্ছে 20 হাতে 2 3 আর 2 5 5 আর 2 হচ্ছে 7 9 আর 1 হচ্ছে 10 0 হাতে 1 and 1 সরি এখানে 2 এই হাতে 1 এই 3 এর সঙ্গে যুক্ত হবে 3 আর 1 এই 1 যোগ করলে হয় 4 4 আর 2 হচ্ছে 6 আর 6 আর 6 যোগ করলে হয় 12 2 হাতে 1 এই সিস্টেমে অতএব নির্ণয় যোগফল 1.07 1.07 0 0 9 3 7 2